গোবর গোমূত্র থেকে ক্যান্সারের ওষুধ বের হবে। এই গবেষণায় বরাদ্দ কোটি কোটি সরকারি টাকা নয় ছয়ের অভিযোগ। গবেষণার টাকায় গোয়া বেড়াতে চলে গেলেন গবেষকরা, কিনে ফেললেন গাড়ি। ক্যান্সারের ওষুধের ভবিষ্যৎ এখন বিষ বাও জলে। গোবর গোমূত্রে আছে ক্যান্সার রোখার উপকরণ। এই দাবি ঘিরে প্রচুর বিতর্ক তৈরি হয়েছিল একসময়। বিশেষত গোমাতা ভক্ত RSS পন্থী সংগঠন এই দাবি করে। বলা হয় গোমাতা সব সমস্যার সমাধান করেন। এসব বলে অনেকেই গোমূত্র পান করেন, সরাসরি গোবর খাওয়ার কথাও বলেন। দাবি করা হয় গোবর খেয়ে বা গোমূত্র পান করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, যা শরীরে ক্যান্সার ধ্বংস করতে পারে। এই নিয়ে বিতর্কের শেষ নেই, হাসি ঠাট্টা ও বিস্তর। বিজেপি নেতা দিলীপ ঘোষ তো করোনাকালে বলেই দিয়েছিলেন গোমূত্র পান করে প্রতিদিন তাই ভালো আছি। এই নিয়ে হাসি ঠাট্টা কম হয়নি। তবে গোবর বা গোমূত্র থেকে কি ক্যান্সারের ওষুধ পাওয়া যাবে? এ নিয়ে গবেষণা করতে সরকারি থেকে 8 কোটি টাকা চেয়েছিল মধ্যপ্রদেশের নানাজি দেশমুখ ভেটেরিনারি সায়েন্স ইউনিভার্সিটি। কেন্দ্র সরকার 3.5 কোটি টাকা বরাদ্দ করে। এই ঘটনা 2001 সালের। মাঝে 15 বছর পেরিয়ে গেছে। এবার সরকার যখন রিপোর্ট চাইছে তখন আর কিচ্ছুটি দেখাতে পারছে না গবেষকরা। উল্টে এমন দুর্নীতির কথা উঠে এলো তদন্তে, শুনলে চোখ কপালে উঠবে। জেলা প্রশাসন এই তদন্ত ছিল আর তদন্তের রিপোর্টে বিরাট গরমিলের অভিযোগ। গবেষণার টাকা নিয়ে নাকি গোয়া ঘুরতে চলে গিয়েছিলেন গবেষকরা। এসব দেখে নেটিজেনরা বলছেন, সত্য সেলুকাস কি বিচিত্রই দেশ। তদন্তের রিপোর্টে সবটা পাই টু পাই তুলে ধরা হয়েছে। সেই রিপোর্ট আপনাদের সামনে রাখছি। 2011 থেকে 2018 সালের মধ্যে এই গবেষণায় কি কি খরচপাতি হয়েছে তার রিপোর্ট দিয়েছে গবেষণা কেন্দ্র। রিপোর্টে যা দেখা যাচ্ছে শুনলে যে কেউ হাসবে। দেখানো হয়েছে গোবর গোমূত্র রাখার পাত্র কিনতে নাকি খরচ হয়েছে 1.92 কোটি টাকা। তদন্তকারীরা বলছেন খুব বেশি ধরেও 15 থেকে 20 লক্ষ টাকার বেশি এই খাতে খরচ হওয়ার কথাই না। শুধু তাই নয়, গবেষণা চালাতে গিয়ে বেশ কয়েকবার বিমান যাত্রা করতে হয় বলেও দেখানো হয়েছে। হিসেব মেলাতে গিয়ে দেখা যায় 23 থেকে 24 বার বিমানে চেপে গোয়া এবং বেঙ্গালুরু যাওয়ার টিকিট কাটা হয়। তবে এটা গবেষণার জন্য নয়। তদন্তকারীরা বলছেন গবেষণার নামে ইউনিভার্সিটির গবেষকরা গোয়া ঘুরতে চলে গিয়েছিলেন। এমনকি 7.5 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কেনা হয়। জ্বালানি ও রক্ষণাবেক্ষণের জন্য খরচ আরো 7.5 লক্ষ। শ্রমিকদের বেতন বাবদ 3.5। আরো ইলেকট্রনিক্স এর জিনিসপত্র সহ যা যা করা হয়েছে তদন্তকারীরা বলছেন এগুলোর কোনো প্রয়োজন ছিল না। এত সব করেও নিট রেজাল্ট 0। গোবর গোমূত্র থেকে আদৌ ক্যান্সারের ওষুধ পাওয়া যাবে কিনা তার কোনো সূত্রই দেখাতে পারেননি গবেষকরা। শুধুই কি তাহলে এই 15 বছরে গবেষণার টাকায় গোয়ায় ঘুরে বেড়ালেন গবেষকরা? উঠছে প্রশ্ন। কেন্দ্রের সরকার এখন ভাবতে শুরু করেছে এই গবেষণা আদৌ বিজ্ঞানসম্মত কিনা। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যদিও দুর্নীতির অভিযোগ বেমালুম অস্বীকার করছেন। সরকারি টেন্ডার অনুযায়ী কাজ হয়েছে বলে দাবি তাদের।